প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী ২০২৪-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ১ নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। বল সমান এফ, ভর সমান এম, ত্বরণ সমান এ হলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এদের মধ্যে সম্পর্ক এফ সমান এম গুণিতক এ। অপশান সি। এসআইতে চাপের একক হলো নিউটন মিটার পার স্কোয়ার। অপশান বি। যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 এবং ত্বরণে নিমজ্জিত অবস্থায় তার উপর ক্রিয়াশীল প্লাবতা W2 হয়, তবে নিচের কোন ভাসমানটি শর্ত? সির দাগের অ্যান্সারটি ঠিক হবে। দুটি সমতল দর্পণের মধ্যে ৬০ ডিগ্রি হলে কোন ৬০ ডিগ্রি হলে তাদের মাঝে অবস্থিত একটি বন্ধুর প্রতিবিম্ব হবে? ৫টি। অপশান এ। আয়না থেকে বস্তুর দূরত্ব বাড়লে বা কমলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত গুণ বাড়বে না কমবে? দ্বিগুণ হবে। অপশান ডি। আইসোবারেদের ক্ষেত্রে ভিন্ন মৌলের পরমাণুগুলির ভর সংখ্যা সমান। অপশান সি। মার্কিউরি ক্লোরাইডের সংকেত হলো Hg2Cl2। অপশান বি। প্রদত্ত কোনটি উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? ইস্পাত। অপশান ডি। ইনফ্রারেড রশ্মিকে শোষণ করে কার্বন ডাইঅক্সাইড। অপশান সি। ভাইরাস পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্র হলো ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র। অপশান সি। শৈবালের উদাহরণ হলো স্পাইরোগাইরা। অপশান বি। মুনফেস হওয়ার মূল কারণ হলো কর্টিসের অধিক্ষরণ। অপশান এ। দংশন কোষ দেখা যায় সাগর কুসুমে। অপশান সি। কোন বক্তব্য সঠিক ব্যাখ্যা? বি। মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ব্যবহৃত হয় ঘৃতকুমারী পাতার নির্যাস। অপশান সি। গ্রুপ বি। ২ বর্গমিটার অঞ্চল জুড়ে ১৪ নিউটন বল কাজ করলে চাপ হবে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বল ১৪/২ সমান ৭ নিউটন পার মিটার স্কোয়ার। তুমি একটি আয়না থেকে ৫০ মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার থেকে তোমার প্রতিবিম্বের দূরত্ব কত হবে? ১০০ মিটার। মানে ৫০ যে সেমি দূরে থাকবে তার সাথে ২ গুণ করতে হয়। ৫০ × ১০০ মিটার, ১০০ সেন্টিমিটার। কোনো পরমাণুর থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে ক্যাটায়নে পরিণত হয়। সত্য মিথ্যা? প্রশ্নের উত্তর হবে সত্য। গাছ মুখোশ তৈরিতে কার্বনের কোন রূপান্তর ব্যবহার করা হয়? চারকোল, সক্রিয় চারকোল। বায়োমাস কি? রায়মানের সংখ্যা ২৯৫ নম্বর পৃষ্ঠা ১৮ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ২৯৫ নম্বর পৃষ্ঠা ১৮ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোন বিজ্ঞানী সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে? আলেকজান্ডার ফ্লেমিং। যে গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন ক্ষরিত হয় তা হলো অগ্ন্যাশয়। জীবকুশলতা চর্চার দিক হিসেবে সমানুপাতিক বলতে কী বোঝো? এটা তোমাদের পাঠ্যপুস্তকে ২৪২ নম্বর পৃষ্ঠায় একটু দেখে নিও। ফাইটোপ্ল্যাঙ্কটন জু প্ল্যাঙ্কটনের মধ্যে পার্থক্য? রায়মানের সংখ্যা ৫৩২ নম্বর পৃষ্ঠা ১ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ৫৩২ নম্বর পৃষ্ঠা পার্থক্যতে রয়েছে, পার্থক্যের ১ দাগে দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন জু প্ল্যাঙ্কটন এর বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা দেবে। লুসিফেরিন ও লুসিফারেজ কি? বইয়ে ২৫৪ নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মানের সংখ্যা ৫২৬ নম্বর পৃষ্ঠা ৪ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লুসিফারেজ ও লুসিফেরিন। যার ফল মশলাটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? অন্তবীজে। দৌড়ানোর সময়ে প্রয়োজনীয় বেশি শক্তি যোগান দেয় কোন হরমোন? অ্যাড্রিনালিন। কোন মৃতজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেনের স্থিতিকরণে সক্ষম? রাইজোবিয়াম। কিসের মাধ্যমে পিতামাতার থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়? জিনের মাধ্যমে। গ্রুপ সি। ঘর্ষণ বলের মান স্পর্শক তলের ক্ষেত্রের উপর নির্ভর করে না, পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। ১৪ নম্বর পৃষ্ঠায় ১৪ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রায়মানের সংখ্যা ১৪ নম্বর পৃষ্ঠায় ১৪ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ৩ লিটার আয়তনে তরলের ভর ৬ কেজি হলে তরলের ঘনত্ব কত? ঘনত্ব সমান ভর বাই আয়তন। ৬/৩ সমান ২ লিটার। কচু পাতার উপর থাকা জলের ফোঁটা চকচক করে, চিত্রের সাথে ব্যাখ্যা করো। রায়মানের সংখ্যা ১১৪ নম্বর পৃষ্ঠা ৫ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ১১৪ নম্বর পৃষ্ঠায় ৫ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সংকট কোণের সচিত্র সংজ্ঞা দাও। রায়মানের সংখ্যা ১১২ নম্বর পৃষ্ঠায় ১ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ১১২ নম্বর পৃষ্ঠায় ১ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আলো রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান কত? ১০৫ নম্বর পৃষ্ঠা ১২ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
105 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রশ্মিচিত্রের সাহায্যে মরুভূমিতে সৃষ্ট মরুচিকা ব্যাখ্যা করো। 113 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 113 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুর ধারণা দেন? অ্যাভোগাড্রো। উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা দাও। 175 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 175 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3। ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 2। উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও। Al2O3 একটি উভয়ধর্মী অক্সাইড। বইয়ে 125 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মানের সরকার 264 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 264 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের রয়েছে উভয়ধর্মী অক্সাইড। অন্তর্জ্যোতি কি? বইয়ে রয়েছে 131 নম্বর পৃষ্ঠা এবং রায়মানের সরকার 274 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 274 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কী কী? পরীক্ষাগারে H2 গ্যাস প্রস্তুতের ক্ষেত্রে পাত্রটি বায়ুনিরুদ্ধ হয়েছে কিনা কীভাবে ব্যাখ্যা করো। পাঠ্যপুস্তকে 133 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মানের সরকার 274 ও 275 নম্বর পৃষ্ঠায় 16 দাগ এবং 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 274 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। প্রয়োজনীয় সরঞ্জাম। ও 275 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরীক্ষাগারে পটাশিয়াম পারগ্যালেট দ্রবণ O2 গ্যাস শোষণ করলে কী বর্ণ ধারণ করে? বাদামি বর্ণ। বহুরূপতা কাকে বলে? 286 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 286 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বহুরূপতা কাকে বলে? কৃত্রিম হীরক সূক্ষ্মপাতের উপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয় কেন? 288 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 288 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাড়ি চুনকাম করার জন্য তুমি পোড়া চুন জলে ভিজিয়ে রাখলে এবং দেখলে চুন জলের উপর একটি আস্তরণ পড়লো। এই আস্তরণের উৎপন্ন বিক্রিয়া সহযোগে ব্যাখ্যা করো। 303 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 303 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ম্যাগনেসিয়াম ঘটিত আগুন CO2 দ্বারা নেভানো যায় না কেন? 304 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 304 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টেফনল ও PVC এর একটা করে ব্যবহার। 309 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 309 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি হলো টেফনল ও PVCর ব্যবহার। টেফনল আর PVCর ব্যবহার। দ্বি-একক পর্দা ঘেরা একটি কোষ অঙ্গাণুর উদাহরণ হলো নিউক্লিয়াস। লাইসোজোমকে আত্মগঠিত থলি বলে কেন? 382 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 382 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউক্লিয়াসের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো। রায়মানের সরকার 367 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 367 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের আদর্শ নিউক্লিয়াস গঠন ও কাজ এবং এই চিত্রটি রয়েছে, তোমরা ভালো করে দেখো। এই চিত্রটি অঙ্কন করতে হবে। উদ্ভিদ কোষের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো। রায়মানের সরকার 412 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 412 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখো। ক্লোমোপ্লাস্টিড 397 নম্বর পৃষ্ঠায় 84 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 397 নম্বর পৃষ্ঠায় 84 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়? মাইটোকন্ড্রিয়া। প্রোটিন সংশ্লেষ করা যে অঙ্গাণুর কাজ? রাইবোজোম। প্রাণী কোষ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করেন? সেন্ট্রোজোম। প্রাইমর্ডিয়াম ইউট্রিকল কি? 397 নম্বর পৃষ্ঠা 75 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 397 নম্বর পৃষ্ঠা 75 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অ্যামিবার গমনাঙ্গের নাম হলো ক্ষণপথ। টিকাকরণ কি? 419 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 419 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। টিকাকরণ কি?
মিথজীবিত উদাহরণ হলো ডাল ও সোয়াবিন। ছেলে মেয়েদের শরীরের অবস্থানগত জননগ্রন্থির নাম কি? শুক্রাশয় এবং ডিম্বাশয়। ছেলেদের থাকে শুক্রাশয়, মেয়েদের থাকে ডিম্বাশয়। বায়োলুমিনিসেন্ট জীবেরা কীভাবে নিজেদের দেহে আলো প্রস্তুত করে? 526 নম্বর পৃষ্ঠায় 4 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 526 নম্বর পৃষ্ঠায় 4 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হু নির্ধারিত যে কোনো 4টি কেন্দ্রীয় জীবন কুশলতা শিক্ষা নিয়ে আলোচনা করো। 491 নম্বর পৃষ্ঠায় 32 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 491 নম্বর পৃষ্ঠায় 32 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখো। তারা মাছ কীভাবে শিকার করে? 528 নম্বর পৃষ্ঠায় 10 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 528 নম্বর পৃষ্ঠায় 10 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তারা মাছ শিকারের পদ্ধতি রয়েছে, এটা ভালো করে দেখো। কচুরিপানার দুটি উল্লেখ করো। 579 নম্বর পৃষ্ঠায় 6 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 579 নম্বর পৃষ্ঠায় 6 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাতাসে ফুল এলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। 579 নম্বর পৃষ্ঠায় 4 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 579 নম্বর পৃষ্ঠায় 4 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখো। সুন্দরী গাছের শ্বাসমূল ও ঠেসমূল কি? 580 নম্বর পৃষ্ঠায় 8 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 580 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নে রয়েছে ঠেসমূল আর শ্বাসমূল। কি কারণে হলুদ জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়? 582 নম্বর পৃষ্ঠায় 13 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 582 নম্বর পৃষ্ঠায় 13 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ত্রিফলা কি? এটি কিসের জন্য ব্যবহৃত হয়? 590 নম্বর পৃষ্ঠায় 1 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখো। 590 নম্বর পৃষ্ঠায় 1 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ত্রিফলা কি? ত্রিফলার ব্যবহার। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।